আমাদের এই যে ভারতের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের হিন্দুরা খুব বিপদের ভিতরে আছে এই নিয়ে যে প্রচারণা হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। আওয়ামী লীগ নেই এখন, তখন তো আমাদের বিকল্প মানে একজনের উপরে আমাদের ভরসা করতে হবে। তো আমার একটা ধারণা হয়েছে যে তারা হয়তো বা মানে ওইদিকে বিকল্প ভাবছেন বহুত হিন্দু আর কি। নট নেসেসারিলি যে তাদের সম্প্রদায়ের একজন দাঁড়িয়ে গেছেন দাড়িপাল্লা ইয়েতে, তাতে যে তারা অবাক হয়েছেন, কিন্তু যে খুব কনভিন্সড হয়েছেন আমার মনে হয়নি আর কি। ভোটের মাঠে শাকিল আনোয়ার, চর্চার পরামর্শ সম্পাদক, সিনিয়র সাংবাদিক শাকিল আনোয়ার ইতিমধ্যে ঘুরে এসেছেন দেশের বিভিন্ন এলাকায়, কথা বলেছেন অসংখ্য মানুষের সাথে ভোটের আবহাওয়া নিয়ে। কেমন হচ্ছে ভোট, বা তা মানুষ কি ভাবছেন, যে মানুষের কথা সহজে কেউ বলে না, সেই মানুষজনের কথাই তিনি তার লেখায় তুলে ধরেছেন, তার ভিডিওতে তুলে ধরেছেন। আমরা শাকিল আনোয়ারের সঙ্গে কথা বলবো এইরকম একটা বিষয় নিয়ে, যে বিষয়টা অনেকেই হয়তো কথা বলতে চান না, সেটা খুলনার দাকপ ও বটিয়াঘাটা সিটটি। এই আসনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোট অনেক বেশি, আগে সমান সমান ছিল, এখনও হয়তো প্রায় সমান সমান বলা যায়। তো এই আসনে একজন জামাত প্রার্থী এবং তিনি হিন্দু ধর্মাবলম্বী, বিএনপি প্রার্থী, তিনি মুসলিম। তো কেমন দেখলেন তিনি, সেটা নিয়েই কথা বলবো শাকিল আনোয়ারের সাথে। তো আপনাকে স্বাগত। তো যেটা বলছিলাম যে আপনি দাকপ বটিয়াঘাটা দুই উপজেলায় গেছেন, এই দুই উপজেলা নিয়ে যে খুলনার আসনটি, এই আসনে একটা অদ্ভুত নির্বাচনের একটা অদ্ভুত পরিমণ্ডল তৈরি হয়েছে। বলা হতো যে এরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ভোট ব্যাংক, এই সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের, তারা এখন এক ধরনের ডিলেমার মধ্যে হয়তো পড়েছেন। সব মিলিয়ে কি দেখলেন? হ্যাঁ, মানে আপনি ধরেন দাকপ বটিয়াঘাটা বাংলাদেশের সম্ভবত একমাত্র কনস্টিটিউয়েন্সি যেখানে হিন্দুরা বিশাল সংখ্যক, মানে ভোটার সংখ্যায়। দাকপে তো আপনার হিন্দুরা প্রায় 60%, বটিয়াঘাটায় কম, দাকপে। তো দুটো মিলে আপনি বলতে পারেন যে অন্তত 45% হিন্দু, অন্তত একটু বেশি হলেও হতে পারে। এবং ওরা কোথায় ভোট দেন তার ভিত্তিতেই কিন্তু ওখানে নির্বাচিত হন বিজয়ী প্রার্থী। এবং সেই কারণে যেহেতু ওরা ব্লক ভোট দেন, সে কারণে সবসময় এখানে আওয়ামী লীগ জিতেছে। এবার দুটো ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ তো বাংলাদেশের ইলেকটোরাল ল্যান্ডস্কেপে নাই, সুতরাং এই জিনিসটা, এই যে ভোট ব্যাংকটা তাদের কাছে একটা মানে ব্যতিক্রমী একটা ব্যাপার। এরা কখনো তারা দেখেননি এটা, এরকম একটা তারা বিভ্রান্তির ভেতরে পড়বেন, সুতরাং সেই বিভ্রান্তি আছে। আরেকটা বিষয় ঘটেছে সেখানে হচ্ছে যে জামাত ইসলামী, তারা আপনারা জানেন এটা খুবই আলোচিত বিষয় যে একজন হিন্দুকে সেখানে প্রার্থী করেছে, এবং এই হিন্দু কিন্তু দাকপ বা বটিয়াঘাটার না, এর বাইরে থেকে এসেছে, পাশের উপজেলা ডুমুরিয়া থেকে তাকে এনে ওখানে তারা প্রার্থী করেছে। এখন জামাত ইসলামী কেন করলো? জামাত ইসলাম কি ভেবেছিল যে একজন হিন্দুকে করলেই তারা সব হিন্দুরা তাকে ভোট দিয়ে দেবেন? মনে হয় না। তাদের এটা একটা, আমি মনে করি একটা পাবলিসিটি মানে স্টান্ট আর কি এটা। হ্যাঁ, তারা দেখিয়েছেন যে দেখুন আমরা ইনক্লুসিভ, একজন হিন্দুও এখন আমাদের প্রার্থী হতে পারেন। তো বিষয়টা এরকমই। এবং কৃষ্ণ নন্দী তিনি খুব যাতায়াত করছেন সেখানে, এবং যে বলছেন, একই কথা বলছেন হিন্দুদের কাছে। ওখানকার হিন্দুরা আমাকে বলল যে তিনি আসছেন, দাদা এসে আমাদেরকে বলছেন আমি আপনাদের মানে সম্প্রদায়ের লোক, আমাকে ভোট দেবেন, আমার নাম কৃষ্ণ, আপনাদের জপতে হয় কৃষ্ণের কথা, হ্যাঁ, এই সমস্ত কথা। আরও বলছেন যে আমি আপনাদের দাকপকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছি। কিভাবে? সেটা হচ্ছে যে এই যে আমি দাঁড়িয়েছি বলেই এত কথা হচ্ছে দাকপ নিয়ে, সুতরাং আমি তো আপনাদের বিশ্ব ম্যাপে তুলে ধরেছি। তো এগুলোতে কি, আমি জিজ্ঞেস করলাম যে এগুলোতে কি আপনারা কনভিন্সড, মানে তাকে কি ভোট দেবেন? আসলেই তো তাই, হ্যাঁ, আসলেই তো তাই। তো আমার মনে হয়নি যে কৃষ্ণ নন্দীকে তাদের মানে তাদের নন্দীর ওপর তাদের যে খুব ভরসা আছে। এখন হয়তো পাবেন, আমি সবার সাথে তো আর কথা বলতে পারিনি, হ্যাঁ, হয়তো অনেকেই দিতে পারেন, হ্যাঁ, প্রচুর, তিনি অনেক মানে অর্থকড়িয়ালা লোক, অনেক বড় ব্যবসায়ী ডুমুরিয়ার, তো ভালো প্রচারণা করছেন তিনি। ওই অঞ্চলের যেখানে যে ইভেন্ট হচ্ছে, ধরেন কারো শ্রাদ্ধ হচ্ছে,
হ্যাঁ, কারোর জন্মদিন হচ্ছে, অমুক হচ্ছে, তখন এমন কোনো জায়গা নেই উনি খবর পেলে সেখানে যাচ্ছেন না। কৃষ্ণ সর্বত্র। হ্যাঁ, সর্বত্র তিনি যাচ্ছেন। তিনি তার সাধ্যমতো চেষ্টা করছেন তাদের সাথে একটা সম্পর্ক করার। কিন্তু গ্রামের ওখানকার হিন্দুরা, প্রথম কথা হচ্ছে যে জামায়াতকে ভোট দেওয়া একজন হিন্দুর পক্ষে কঠিন কাজ, একটা কঠিন সিদ্ধান্ত আর কি। হ্যাঁ, যতই জামাত তাদের ভরসা দিক এবং একজন হিন্দুকে ক্যান্ডিডেট করুক, এটা একটা কালচারাল শিফট হতে হবে তাদের, সেটা এখনও হয় নাই তাদের আর কি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় তারা বললেন যে দেখেন এই লোকটা তো আমাদের চিনি না, এই লোকটাকে তো আমরা চিনি না, এ বাইরে থেকে আসছে, আমরা কোনদিন তাকে দেখি নাই, হঠাৎ করে তিনি কোথা থেকে মানে অতিথি পাখির মতো এসে আমাদের কাছে ভোট চাচ্ছেন। সুতরাং ওই গ্রামের লোকজন, যেটা বললাম যে গ্রামের লোকজন কিন্তু যাকে চেনে না, হ্যাঁ, তাকে, তার ব্যাপারে তাদের এক ধরনের সন্দেহ থাকে, এন্ডোর্স করতে চায় না থাকে। হ্যাঁ, তো সেটা সে কারণে মানে সেখানে অন্য দলের যিনি প্রার্থী তিনি কখনোই যেতেননি সেখান থেকে। তিনি আগে ভোট করেছেন বিএনপির প্রার্থী, তিনি যেতেননি, কিন্তু তিনি এলাকায় ছিলেন, স্থানীয় লোক। হ্যাঁ, সবাই চেনে তাকে। সুতরাং তার ব্যাপারে আমি দেখলাম যে হিন্দুরা অনেক বেশি সিম্প্যাথেটিক, অনেক তারা ভরসা পাচ্ছেন যে আমাদেরকে যে জিতেই হয়, আওয়ামী লীগ নেই এখন, তখন তো আমাদের বিকল্প মানে একজনের উপরে আমাদের ভরসা করতে হবে। তো আমার একটা ধারণা হয়েছে যে তারা হয়তো বা মানে ওইদিকে বিকল্প ভাবছেন বহুত হিন্দু আর কি। এটা একটা ব্যাপার যে, এবং আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে যে তারা বাস্তবতাটা মেনে নিয়েছেন। হ্যাঁ, যে তারা বিভ্রান্ত হয়েছেন ঠিকই, কিন্তু বাস্তবতাও মেনে নিচ্ছেন তারা। হ্যাঁ, যে না মানে উই হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড। অনেকেই বলেছে আমাকে, হ্যাঁ আমরা, এবং ভোট দিতে যাবেন তারা। একই কথা, তারা ভোট দিতে যাবেন না তা না। আর আপনি জানেন গ্রামে গঞ্জে ভোট দিতে না যাওয়া খুব অসুবিধার বিষয়। আপনি শহরে, ঢাকা শহরের মানুষজন চুপ করে মানে ঘরে বসে থাকতে পারে, ভোট দিতে যাব না। গ্রামে এটা সম্ভব না। সবাইকে চেনে, সবাইকে চেনে এবং জানে যে কে আওয়ামী লীগের ভোটার, কে বিএনপির ভোটার, কে জামাতের ভোটার, এভরিওয়ান মানে মোটামুটি ধারণা আছে। আপনি ঘরে বসে থাকবেন, পারবেন না, আপনাকে ভোট দিতে যেতে হবে। সুতরাং এই বাস্তবতাটা কিন্তু আমার মনে হচ্ছে দাকব বটিয়াঘাটার হিন্দুরা বুঝতে পেরেছেন এবং তারা ভোট দিতে যাবেন। এবং যেটা বললাম যে নট নেসেসারিলি যে তাদের সম্প্রদায়ের একজন দাঁড়িয়ে গেছেন দাড়িপাল্লা ইয়েতে, তাতে যে তারা অবাক হয়েছেন, কিন্তু যে খুব কনভিন্সড হয়েছেন আমার মনে হয়নি আর কি। আমি যদি উল্টো চিত্রটা জিজ্ঞাসা করি এখন বা জানতে চাই যে জামাতের যারা সমর্থক, নেতা, কর্মী ওখানে আছেন, তারা একজন হিন্দু প্রার্থীকে দেখে তাদের মানে তার প্রতিক্রিয়াটা কি? মানে শুধু কি দলীয় সিদ্ধান্ত? সেটাও একটা ব্যাপার। কিন্তু এই প্রশ্নও কিন্তু আমি করেছি, একের পর এক মানুষকে করেছি, সেটা মুসলমানদের করেছি। হ্যাঁ, মুসলমানদের করেছি, ফেরিঘাটে, নৌকার উপর, বুঝছেন তো ওই একই কথা। হ্যাঁ, একই কথা। তারাও তো মানে খুব সন্দেহের চোখে দেখছে আর কি। এক হচ্ছে জামাতের যারা একদম মানে হার্ডকোর সাপোর্টার কর্মী, হ্যাঁ, তারা তো দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই যাবে, সেখানে তার বাইরে তারা যাবে না। কিন্তু জামাতের প্রতি সিম্প্যাথি আছে বা মুসলিম মানে ইমোশন কাজ করে তাদের ভেতরে ভোটিংয়ের, তারা যে জামাত দিল বলে কৃষ্ণনন্দীকে ভোট দিবে বিষয়টা, তারা এর ভেতরে এক ধরনের, আমার মনে হয়েছে যে এক ধরনের মেকানিজম দেখছে আর কি। হ্যাঁ, যেটা আপনি স্ট্যান্ড বলতে চাচ্ছেন, স্ট্যান্ডবাজি। এবং সে কারণে মুসলিম ক্যান্ডিডেট তো আছে আরো, তাই না? তো সুতরাং তাদের মুসলিম ক্যান্ডিডেটের তো অভাব নেই ওখানে। তার মানে তারা সন্দেহের চোখে দেখছে। সেখানে দেখলাম যে সবচেয়ে বেশি, আমি যেদিন গিয়েছি অন্তত দাকবে, সেদিন সবচেয়ে বেশি সরব দেখেছি হাত পাখা মার্কার। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রচারণা দেখলাম যে সবচেয়ে বেশি, অন্তত সেই দিন আর কি। সুতরাং মুসলিম ক্যান্ডিডেটের কাছে তার তো অভাব নেই তাদের কাছে। হ্যাঁ, এইটা তো খুলনা বটিয়াঘাটার অবস্থা গেল। আপনি উত্তরবঙ্গেও গিয়ে অনেক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেছেন। সেখানে তারাও মানে এই যে ভোট দিতে যাওয়ার বা কাকে ভোট দিবেন বা তাদের মানে তারা কতটা সিকিউর বোধ করছেন, মানে নিরাপদ বোধ করছেন? দেখেন, আমি গিয়েছিলাম রংপুরের ঠাকুরপাড়া বলে একটা গ্রাম আছে। আপনি ঠাকুরপাড়ার কথা আপনার যদি মনে থাকে কিনা, আমার মনে আছে 2017 সালে ওই গ্রামে একটা পুরো হিন্দু গ্রাম, কিন্তু ওই ওনারা বললেন যে 70-80 ঘর মানে হিন্দু ওখানে আছেন, পুরোটাই হিন্দু আর কি গ্রাম। তো আমি জিজ্ঞেস করলাম ওই 2017 সালে যেটা হয়েছিল, ওই গ্রামের একজন দুর্গাপূজার না, ওই গ্রামের একজন
আপনার ফেসবুকে কি লিখেছিল, মানে ইসলামের বিরুদ্ধে, মানে কি লেখা, সেই অভিযোগে ওখানে হামলা হয়েছিল, বড় ধরনের হামলা হয়েছিল, 2-4টা বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং ওখানে প্রায় 1 মাস পুলিশের মানে পাহারা ছিল ওই গ্রামে। তো ওই গ্রামে গিয়েছিলাম যে এখন কি অবস্থা। আমার মূলত দেখতে যাওয়া হচ্ছে যে এই যে ইনসিকিউরিটি গত 1.5 বছর ধরে যে হিন্দুরা বিশেষ করে এক ধরনের নিরাপত্তাহীনতা বোধ করছে বলে অনেক প্রচারণা হচ্ছে, দেশের বাইরে হচ্ছে, ভারতে সবচেয়ে বেশি হচ্ছে, বুঝছেন তো। তো এটা নিয়ে তাদের পার্সোনাল ফিলিংটা কি, আসলে কি তারা মানে, তো ওই গ্রামের একটা বিষয় কি 17 সালের পর থেকে ওরা এক ধরনের খুব সাবধানী, হ্যাঁ, ওই ধরনের অভিজ্ঞতার পরে। তো তারা বললেন যে গত 1.5 বছরে যে আমার সাংঘাতিক কিছু হয়েছে, মানে আমার মনে হলো তাদের সাথে কথা বলে যে গত 1.5 বছরে যে সাংঘাতিক কোনো নতুন করে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে ওই গ্রামে অন্তত, সেটার কোনো মানে কোনো এভিডেন্স তারা বলেননি আর কি। হ্যাঁ, কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতা, আপনি জানেন সেলিম, যে এটা তো একটা মানসিক ব্যাপার, সাইকোলজিক্যাল ব্যাপার, আমি নিরাপদ মনে করছি। সেটা বিভিন্ন জায়গায় খোঁজ খবর দেখে, এখন সবাই তো মানে সোশ্যাল মিডিয়াতে সবার হাতে টেলিফোনে মানে দেখতেছে আর কি, হ্যাঁ, বুঝছেন তো। তো ওরা দেখে, প্রচারণা হয় অনেক বেশি, সেগুলো দেখে নিয়ে এক ধরনের ফিলিং তো আছেই। তবে ওই যে যখনই আমি কোনো রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছি, হ্যাঁ, মানে এই রাজনৈতিক দলগুলো এই বলছে, সে সম্পর্কে আপনাদের ধারণা কি, অমুকে তমুক বলছে সে সম্পর্কে ধারণা কি, তখন কিন্তু তারা মুখ খুলে কথা বলতে চাচ্ছেন না যে কোন কথা থেকে কোন কথার মানে কি হয় এবং সেটার কি ব্যাখ্যা হয়। এটা নিয়ে কিন্তু ওই যে ঘরপোড়া গরু আর কি, হ্যাঁ, 2017 সালের অভিজ্ঞতা থেকে, যেটা দাকপের হিন্দুরা অনেক বেশি ভোকাল, কারণ তাদের ওই নিরাপত্তাহীনতা নাই। বরঞ্চ দাকপের দেখেন, দাকপের একজন হিন্দু, মানে নেতৃস্থানীয় হিন্দু, তিনি ওই গ্রামের, যে গ্রামে আমি গিয়েছিলাম তিলডাঙ্গা, ওখানকার তিনি পুরোহিত, ব্রাহ্মণ পুরোহিত, হ্যাঁ, তো পুরোহিত তো ব্রাহ্মণ হইতেই হয়। তো তিনি আমাকে বলছেন যে দেখেন, এই নিরাপত্তাহীনতার কথা বলছেন, আমরা বাংলাদেশে কোথায় কী হচ্ছে আমরা অত কিছু খবর রাখি না, আমাদের এখানে কোনো প্রবলেম নেই, হ্যাঁ, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা, উনি বলছেন কি চক্রবর্তী যেন মনে আসছে না, তো আমাদের এই যে ভারতের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের হিন্দুরা খুব বিপদের ভিতরে আছে এই নিয়ে যে প্রচারণা হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। হ্যাঁ, যে এই জিনিসটা এত প্রচারণা হইলে ভারত থেকে, তাহলে স্থানীয় মানুষজনের সাথে, স্থানীয় মুসলিমদের সাথে আমাদের এটা নিয়ে কোনো সম্পর্ক চটে কিনা, এটা নিয়ে আমরা বরঞ্চ অনেক বেশি মানে চিন্তিত। হ্যাঁ, এটা কিন্তু ঠাকুরপাড়া তারা অতটা মনে করেন না, যে দাকপের হিন্দুরা যত নিজেদেরকে সুরক্ষিত মনে করেন, তাদের সাথে মুসলিমদের যে সম্পর্ক, ওইটা হয়তো ঠাকুরপাড়ার পাশের গ্রামের সাথে আছে কিনা আমি জানি না, হয়তো আছে বা নেই, কিন্তু ওদের ভিতরে একটু ভয়টা বেশি কাজ করেছে দেখলাম, যে যখনই আমি এমন কোনো প্রশ্ন করছি যার ভিন্ন ব্যাখ্যা হতে পারে বলে তারা ভয় পাচ্ছেন, তারা উত্তর দিতে চাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে। আমরা উত্তর এবং দক্ষিণে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে 2 রকম মনোভাবের কথা শুনলাম শাকিল আনোয়ারের কাছে। ভোটের মাঠে এরকম আরও হাজারো চিত্র নিশ্চয়ই আছে। আপনারা সে কথা লিখে জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মন্তব্য সেকশনে।